আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস। এখন দেখব আজ 6 নভেম্বর 2021 তারিখে অনুষ্ঠিত কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার ক্যাশ পদে অনুষ্ঠিত এক্সামের ম্যাথ অংশের সলিউশন। কোশ্চেন নাম্বার 1, in triangle PQR, length of the side QR is less than twice the length of the side PQ by 2 cm. Length of the side PR exceeds the length of the side PQ by 10 cm. The perimeter is 40 cm. The length of the smallest side of the triangle PQR is what? The PQR একটা triangle. Let's say এটা P, Q and R. So length of side PQ, QR is less than twice the length of side PQ by 2 cm. তো PQ এর লেন্থটা ধরে নিচ্ছি x, তাহলে QR যেটা সেটা হবে twice x এর সাথে less 2 কম আছে 2x minus x, and PRX is the length of side PQ by 10 cm. তাহলে PR হবে x plus 10. এখন পেরিমিটার হচ্ছে 40, তার মানে এই তিনটার যোগফল হচ্ছে 40। দ্য লেংথ অফ স্মলেস্ট সাইডটা কত? তো পেরিমিটার আমরা যদি যোগ করি, এখানে আছে x, এখানে x, 2x প্লাস আরো 2x মানে 4x, অ্যান্ড এখানে প্লাস 10 এ মাইনাস 2 তার মানে প্লাস 8। 4x মাইনাস 8 হচ্ছে পেরিমিটার, যেটা দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4x ইকুয়াল টু 32 and x equal to 8. x equal to 8 হলে এখন আমরা দেখব স্মলেস্ট সাইড কোনটাতে। এখানে যদি x এর ভ্যালু বসাই তাহলে এটা 8 পাচ্ছি, আর এটা তো অবশ্যই বড়, এটা দেখার দরকার নাই, কিন্তু এটাকে টোয়াইস x মানে 8 দুগুণে 16 মাইনাস 2 করলে এটা ছোট হচ্ছে না, তার মানে 8 সেন্টিমিটার যেটা সেটাই হবে সবচেয়ে ছোট। অ্যান্সার ইজ বি। Question number 5. A train 125 meter long passes a man running at 5 km per hour in the same direction in which the train is going in 10 seconds. The speed of the train is what? তাহলে একজন লোক 5 কিলোমিটার পার আওয়ারে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে, এবং ট্রেনটা 125 মিটার লম্বা ট্রেনটা 10 সেকেন্ডে তাকে অতিক্রম করে। তাহলে ট্রেনের স্পিড কত? মনে করি ট্রেনের স্পিড s, তাহলে এখানে রিলেটিভ স্পিড হবে, কম্বাইন্ড স্পিড হবে, যেহেতু একই দিকে যাচ্ছে ম্যান উইথ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে সেটা মাইনাস হবে, তাহলে s মাইনাস 5, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তো এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, ইন্টু 5/18 দ্বারা মাল্টিপ্লাই করে টু কনভার্ট মিটার পার সেকেন্ড, আর ইন্টু টাইম লাগছে এখানে 10 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল লেংথ, ডিস্টেন্স বা লেংথ। এই ডিস্টেন্সটা হচ্ছে 125। সো এটা সলভ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডটা পেয়ে যাব। এখান থেকে যদি ক্যান্সেল করি, 25 এর মাঝে 25 ইন্টু 5, অ্যান্ড এখানে 5 দিয়ে ক্যান্সেল করলে 2, এখানে আসছে 5, 2 এখানে ক্যান্সেল করলে 9। দ্যাট মিনস s মাইনাস 5 হচ্ছে 9 ইন্টু 5 45, দেয়ারফর s ইকুয়াল টু 45 প্লাস 5 হয়ে যাবে, হুইচ ইজ 50। তাহলে স্পিড অফ ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার, অপশন ইজ বি। Question number 6. There is 60% increase in an amount in 6 years at simple interest. What will be the compound interest of টাকা 12,000 after 3 years at the same rate? তাহলে এখানে 6 বছরে 60% ইনক্রিজ হয়েছে, তাহলে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ইয়ারলি কত? সেটা হচ্ছে যে 60 বাই 6 ইয়ার, দ্যাট ইজ 10%। তো 10% হারে এখন তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 12,000 টাকা 3 বছরে 10% হারে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে 12,000 টাকার 10% যেটা, সেটা হচ্ছে প্রথমত এটাকে আমরা বিভিন্ন মেথডে করতে পারি, স্প্লিট অ্যান্ড মার্জ করতে পারি, ফর্মুলায় করতে পারি, আমি এখানে রেশিওতে করছি। সো 12,000 10% হচ্ছে 1200 টাকা। তারপরে এই 1200 টাকার আবার 10% হচ্ছে 10 ডেসিমাল একবার বামে চলে আসবে, তার মানে 120 টাকা, এবং 120 টাকার 10% হচ্ছে আবার ডেসিমাল একবার বামে আসবে, অর্থাৎ 12 টাকা। এখন যখন 3 বছরের টাইম পিরিয়ড, তাহলে এটা হবে 3:1 রেশিওতে। 3 বছরের জন্য এটা 3:1 হয়, 2 বছর হলে 2:1 হতো, দুইটা কম্পোনেন্ট বের হতো এবং 2:1 হতো। 3 বছর হলে 3টা কম্পোনেন্ট এবং 3:1, এবং 4 বছর হলে সেটা 4:6:4:1 এবং 4টা কম্পোনেন্ট বের হতো। তো যেহেতু 3 বছর, তাহলে মানে 3:1 মানে হচ্ছে যে প্রথমটাকে 3 দ্বারা গুণ, দ্বিতীয়টাকেও 3 দ্বারা গুণ, তৃতীয়টাকে 1 দ্বারা গুণ। সো এখানে আসতেছে 3×12=3600, এখানে আসতেছে 3×12=360, এবং এখানে আসতেছে 12। তো টোটাল হচ্ছে তাহলে 3600, 3960, তার মানে 3972। অপশন ইজ সি।
কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন, এখানে ধারাবাহিকভাবে নাম্বারগুলো নেই, কোশ্চেন থেকে নাম্বার নেওয়া হয়েছে। It was Sunday on June 10, 2006. What was the day of the week? January 1, 2010. তাহলে 2006, 2007, 2008, 2009 and 2010. তো 2006-এ 1st জানুয়ারিতে যেটা ছিল সেটা সানডে ছিল, সানডে। তাহলে 2006 থেকে 2007-এর মধ্যে কোনো লিপ ইয়ার নেই, তাহলে এখানে পরের বছরের ওই দিন একদিন ইনক্রিজ হবে, অর্থাৎ এটা মানডে হবে। তারপর 2007 থেকে 2008 পর্যন্ত কোনো লিপ ইয়ার নেই, তাহলে এখানে একদিন ইনক্রিজ হবে, টিউসডে হবে। তারপরে 2008-এর 8 একটা লিপ ইয়ার, কাজেই যেহেতু জানুয়ারি 1 থেকে শুরু হচ্ছে, তাহলে ফেব্রুয়ারিতে মাসে একদিন বৃদ্ধি পাবে, যার কারণে পরবর্তী বছর 2009 যেটা, সেটার জানুয়ারির 1 তারিখ হতে গেলে এখান থেকে 2 দিন ইনক্রিজ হবে, তাহলে টিউসডে থেকে 2 দিন ইনক্রিজ হলে থার্সডে। তাহলে 2009-এর 1 জানুয়ারি হচ্ছে যে থার্সডে। আবার 2010 এখানে একদিন ইনক্রিজ হবে, যেটা হবে ফ্রাইডে। তো কাজেই এই ফ্রাইডে হবে অ্যান্সার, অপশন ইজ সি। কোশ্চেন নাম্বার 11, a room 5 meter into 8 meter is to be carpeted, leaving a margin of 10 centimeter from each wall. If the cost of the carpet is টাকা 18 per square meter, the cost of carpeting the room will be what? তো এখানে যেহেতু কার্পেটিং এর যে হিসাবটা সেটা পার স্কোয়ার মিটারে দেওয়া আছে, এটাও মিটারে দেওয়া আছে, তো কাজেই সমস্যা না। আর যেটা মার্জিনটা রাখতে হবে সেটা সেন্টিমিটারে বাদ দিতে হবে, তো 10 সেন্টিমিটার করে বাদ দিতে হবে। 10 সেন্টিমিটার যদি দুই দিক থেকে বাদ দেওয়া হয় তাহলে 20 সেন্টিমিটার বাদ যাবে, অর্থাৎ এই যদি বিষয়টা থাকে, যখন আমি 10 সেন্টিমিটার ছেড়ে দিব প্রতিদিকে, তাহলে আমার এই যে কার্পেটের জন্য যে লেন্থ আসবে সেটা এদিকে 10 বাদ যাবে, এদিকে 10 বাদ যাবে, তার মানে 20 সেন্টিমিটার বাদ যাবে। একইভাবে প্রস্থের দিকেও 10 10 20 বাদ যাবে। তো 20 যদি বাদ যায়, 20 মানে 0.2, তো তার মানে 5 থেকে 0.2 চলে গেলে 4.8 অংশের জন্য এই লেন্থটা তখন 4.8, আর ইন্টু 8 মিটার যেটা, এটা ছিল অ্যাকচুয়ালি 5 মিটার এটা আর কি, আর 8টা লম্বাটা যাই হোক, তো 8 মিটার যেটা সেটা হচ্ছে 7.8, 0.2 বাদ গেলে এইটা, এবং এটা হচ্ছে তাহলে মিটার, এবং প্রতি মিটারে হচ্ছে যে 18 করে লাগছে, দ্যাট মিনস ইন্টু 18। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা ক্যালকুলেট করা আর কিছু না, তবে এখানে কম্পিটিটিভ এক্সামে আমরা ইউনিট ডিজিট ক্যালকুলেট করে অ্যান্সার করতে পারি, বিকজ অ্যান্সার অপশনের প্রত্যেকটাতে ইউনিট ডিজিট, মানে প্রত্যেকটা না হলেও বেশিরভাগগুলোতে ভিন্নতা আছে, 3টা ইউনিট ডিজিট আছে। আমরা যদি খেয়াল করি এখানে 8 আসবে, 8 ইন্টু 8, তো 8-এর কিউব মানে 512, তার মানে ইউনিট ডিজিট আমার 2 আসবে, এটুকু আমি নিশ্চিত। তো 2 অ্যান্সার অপশনে এতে আছে, কাজে এটাই অ্যান্সার হওয়া উচিত। কোশ্চেন নাম্বার 12, a motorboat whose speed in 15 km per hour in still water goes 30 km downstream and comes back in a total of 4 hours 30 minutes. The speed of the stream is, তাহলে 30 কিলোমিটার সে যেতে এবং আসতে মোট 4 ঘন্টা 30 মিনিট লাগছে। তাহলে যাওয়ার সময় হয়তো ডাউন স্ট্রিম অথবা আসার সময় ডাউন স্ট্রিম, যে কোনো একটাই হোক। তো এখানে বলছে যে গোজ ডাউন স্ট্রিম অ্যান্ড কাম ব্যাক, তাহলে যাওয়ার সময় যদি ডাউন স্ট্রিম হয় তাহলে ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে টাইম, তো ডিস্টেন্স হচ্ছে 30, স্পিড হচ্ছে বি প্লাস সি হবে, বোট প্লাস কারেন্ট, এবং প্লাস আসার সময় টাইম আবারও 30 ডিস্টেন্স প্লাস, এবারে আমাদের স্পিড হবে বি মাইনাস সি, কারণ আপ স্ট্রিম, তাহলে বোট মাইনাস কারেন্ট ইকুয়াল টু টোটাল যে টাইমটা সেটা দেওয়া আছে যে 4 আওয়ার 30 মিনিট, আমরা 4.5 লিখতে পারি। এখন এখানে যদি আমরা বি এর ভ্যালু যেহেতু দেওয়া আছে 15, আমরা যদি সেটা বসিয়ে দিই তাহলে 30/15 প্লাস সি অ্যান্ড প্লাস 30/15 মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 4.5। নাও এটাকে সলভ করা, কিন্তু যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, এটাকে গুণ করলে, এলসিএম নিয়ে গুণ করলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, একটু সময় নষ্ট হবে। তো কাজে আমরা এই ধরনের কোশ্চেনে কম্পিটিটিভ এক্সামে এমসিকিউতে এইটা সলভ করতে যাব না, আমরা অ্যান্সার অপশন থেকে চেক করে দেখি কোন ভ্যালুর জন্য এটা স্যাটিসফাইড হয়, অর্থাৎ দুই পক্ষ সমান হয়। যেমন যদি এ থেকে আমরা 4 কিলোমিটার নেই, অর্থাৎ সি যদি 4 হয়, তাহলে আমরা অপশন এ চেক করছি, 30/15 প্লাস 4 মানে 19 হবে। এখন এটা দেখে আমি বুঝবো যে এটা আমার অ্যান্সারটা হবে না, বিকজ 30-কে 19 দ্বারা ভাগ করলে একটা নন এন্ডিং নাম্বার আসবে। নন এন্ডিং মানে ডেসিমালের পরে ডিজিটগুলো চলতে থাকবে, কিন্তু আমাদের এখানে 4.5 একটা টার্মিনেটিং ডেসিমাল, কিন্তু 30/19 করলে নন টার্মিনেটিং ডেসিমাল আসবে, তো কাজে এটা অ্যান্সার হবে না, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যদি বিতে চেক করি, বিতে হচ্ছে 30 যদি 5 সি এর জায়গায় 5 বসায় তাহলে 15 প্লাস 5 মানে 20,
প্লাস হচ্ছে 30/15 মাইনাস 5 মানে 10। এখন এটাকে যদি আমরা দেখি এটা কত আসে, এখান থেকে 1.5 আসবে এবং এখান থেকে 3 আসবে, তার মানে এটা 4.5 আসছে। তো যেহেতু এটা ডান পক্ষ 4.5 এর সাথে ম্যাচ করলো, তাহলে এটা হবে আনসার কোন ভ্যালুর জন্য? 5 ভ্যালুর জন্য, 5 কিলোমিটার পার আওয়ার জন্য। দ্যাট মিনস বি অপশন আমাদের কারেক্ট আনসার। Question number 16. 3 pumps working 8 hours a day can empty a tank in 2 days. How many hours a day must 4 pumps work to empty the tank in 1 day? 3 pumps working in 8 hours, মানে in 2 hour a day can empty a tank in 2 days in 2 day. তাহলে এই যে টোটাল ওয়ার্কটা, এই ওয়ার্কটা এখন কাজ শেষ করতে হবে ইন হাউ মেনি আওয়ার্স, মনে করি 8 আওয়ার ইনটু মাস্ট 4 পাম্পস, তাহলে ইনটু 4 টু এমটি দ্য ট্যাঙ্ক ইন 1 ডে, তার মানে ইনটু 1। এখন এটা সলভ করলে 4 এখানে এটার সাথে 2 টাইমস, তার মানে এইচ ইকুয়াল টু 3 2 6 6 2 12, তার মানে এইচ ইকুয়াল টু 12 আওয়ার লাগবে। অ্যান্সার ইজ ডি। Question number 17. The three rational numbers between 3 and 4 are what? তিনটা রেশনাল নাম্বার 3 এবং 4 এর মধ্যে কোনগুলো হবে? তো অ্যান্সার অপশন এ চেক করি আমরা। এখানে হচ্ছে যে 5/2, 5/2 হচ্ছে যে 2.5, 2.5 তো 3 and 4 এর মধ্যে না, তার মানে অ্যান্সার অপশন এ হবে না। এবার আনসার অপশন বি দেখি, এখানে হচ্ছে যে 13/4, 13/4 হচ্ছে 3 4 12, তাহলে 3 পয়েন্ট সামথিং। তারপরে দ্বিতীয়টা হচ্ছে 14/4, এটাও 3 4 12 মানে 3 পয়েন্ট সামথিং। অ্যান্ড 15/4 এটাও 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ যেহেতু 16 হলে 4 হয়ে যেত, তার মানে প্রত্যেকটা নাম্বারই এখানের ফ্র্যাকশনগুলা প্রত্যেকটা এখানে 3 এবং 4 এর মধ্যে আছে। তো কাজেই এটাই আনসার, বাকিগুলোর চেক করার দরকার নেই। কোশ্চেন নাম্বার 18. In triangle ABC, if AB equal to BC and angle B equal to 70 degree, angle A will be what? ABC, let's say triangle, এখানে এটা A, B and C বলা হচ্ছে AB equal to BC, তাহলে AB equal to যদি BC হয়, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই দুইটা কোণ সমান। এবং দেওয়া আছে যে অ্যাঙ্গেল B equal to 70 ডিগ্রি, এইটা অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, জানতে চাচ্ছে যে অ্যাঙ্গেল A will be what? এই অ্যাঙ্গেলটা কত? তো যদি এই দুইটা অ্যাঙ্গেল A এবং C সমান হয়ে থাকে আর এখানে যদি 70 হয়ে থাকে, তাহলে এই বাকি রইল 110, এই A এবং C তারা ইকুয়ালি শেয়ার করবে। তো সেটা হচ্ছে যে 110 হাফ হচ্ছে 55 ডিগ্রি, তার মানে এখানে A এবং C দুইটাই 55 ডিগ্রি করে, জানতে চাচ্ছে A কত? A 55, অ্যান্সার ইজ সি। কোশ্চেন নাম্বার 21. The hypotenuse of a right triangle is 2 centimeters more than the longer side of the triangle. The shorter side of the triangle is 7 centimeters less than the longer side. Find the length of the hypotenuse. তো একটা যেহেতু ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, এখানে একটা হচ্ছে the hypotenuse of a right triangle is 2 centimeters more than the longer side. ওকে, লঙ্গার সাইড ধরে নিচ্ছি এটা। তো এটা যদি লঙ্গার সাইড হয় তাহলে hypotenuse হচ্ছে 2 centimeter more, তার মানে L plus 2, and the shorter side is 7 centimeter less than the longer side, তাহলে এটা যদি shorter side হয় তাহলে এটা হয়ে যাবে L minus 7। এখন এই find the length of the hypotenuse, L plus 2 কত এটা আমাদের রিকোয়ারমেন্ট। তার আগে L কত সেটা বের করলে আমরা L plus 2 পেয়ে যাব। তো এখানে যেহেতু এটা hypotenuse of a right triangle, যেহেতু তার মানে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি L minus 7 squared plus L squared equal to L plus 2 squared। তো এইটা সলভ করে আসলে ক্যালকুলেট করলে আমরা এখান থেকে L এর ভ্যালু পাবো, এবং L পেলে আমরা হাইপোটেনিয়াস L plus 2 পেয়ে যাব। কিন্তু কম্পিটিটিভ এক্সামে এই ধরনের ইকুয়েশন সলভ করার আগে কিছু কনসেপ্ট থাকা দরকার, সেই যেমনটা এখানে আছে। সেটা হচ্ছে যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে ট্রিপলেটগুলো সেগুলো একটু কোনটা অ্যাপ্লাইড হয় সেটা একটু চেক করে নেওয়া উচিত। পিথাগোরাসের 3-4টা পপুলার ট্রিপলেটের মধ্যে একটা হচ্ছে 8 8 7 and 8 15 and 17। 8 15 17 হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রিপলেট। যেমনটা 3 4 5 একটা পপুলার ট্রিপলেট, সবচেয়ে বেশি পপুলার ট্রিপলেট। তারপরে 5 12 13 পপুলার ট্রিপলেট, তেমনটা 8 15 17 একটা পপুলার ট্রিপলেট। তো এই যে 8 15 17 যখন আমার মাথায় আসে, এখানে যদি খেয়াল করি 8 থেকে 15-র মধ্যে গ্যাপ হচ্ছে 7 এবং 15 থেকে 17-র মধ্যে গ্যাপ হচ্ছে 2, যেটা আমাদের এখানকার সম্পূর্ণ মিলে যাচ্ছে। অর্থাৎ এটা যদি আমাদের 15 হয়ে থাকে, L যদি 15 হয়ে থাকে, তাহলে 7 কমে এটা 8 হচ্ছে এবং 2 বেড়ে এটা 17 হচ্ছে। তার মানে আমাদের এই ইকুয়েশনটা সলভ করা লাগছে না, আমরা জানতে পারছি যে LC এখানে হাইপোটেনিউস যেটা সেটা হচ্ছে যে 17, তাহলে অ্যান্সার ইজ সি।
Question number 22. A car owner buys petrol at taka 17, taka 19 and taka 20 per liter for 3 consecutive years. Compute the average cost per liter if he spends taka 6460. তাহলে if he spends টাকা তো পার ইয়ার প্রতি বছর 6460 টাকা যদি সে ব্যয় করে থাকে তাহলে প্রথম বছরে 6460 ডিভাইডেড বাই 17 এখানে একটা টাকা আসবে, তারপরে 6460 দ্বিতীয় বছরে ডিভাইড বাই 19 এখান থেকে একটা আসবে, এবং 6460 ডিভাইডেড বাই 20 এখান থেকে একটা আসবে। তো এখানে আসবে 17 351 তিনবার, তারপরে 8 বার এবং 0। এখানে আসবে 19 3 19 57, থাকছে আরো 7 76, তার মানে 4 19 76 340। এখানে থাকতেছে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 3 2 3 323। তো এখন তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার কম্পিউট দ্য অ্যাভারেজ কস্ট পার লিটার ইফ হি স্পেন্ডস টাকা এত পার ইয়ার। অ্যাভারেজ কস্টিংটা তাহলে তার কত হচ্ছে? তো অ্যাভারেজ কস্টিং হচ্ছে তার মানে সে 17 লিটার 17 টাকা করে, 17 টাকা করে এত টাকা ইফ ওকে। তাহলে এখানে যদি আমরা এগুলা টোটাল কত কত পার লিটার, কত লিটার এটা যদি চেক করি তাহলে এখানে হচ্ছে 3, এখানে 8 4 12 13 14 আর 3 1043 এত লিটার টোটাল ব্যয় হয়েছে। আর 3 বছর যেহেতু পার ইয়ারে 6460 করে পার ইয়ারে, তাহলে 3 বছর ইন্টু 3 এত লিটার ব্যয় হয়েছে এবং এত টাকা ব্যয় হয়েছে এবং টোটাল লিটার খরচ হয়েছে 1043। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, অ্যান্ড অ্যান্সার হবে এটা 18.58 অ্যাপ্রক্সিমেটলি, এটা হবে অ্যান্সার ইজ বি। তাহলে next question, how many terms are there in 20 25 30 up to 140? so এটা নাম্বার অফ টার্মস বের করার জন্য নিয়ম হচ্ছে যে নাম্বার অফ টার্মস বের করার সহজ উপায় হচ্ছে যে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই তাদের যে গ্যাপ অথবা ডিফারেন্স সেটা প্লাস 1। তো এখানে লাস্ট টার্ম হচ্ছে 140 মাইনাস ফার্স্ট টার্ম হচ্ছে 20 ডিভাইড বাই গ্যাপ হচ্ছে 20 থেকে 25 5 25 থেকে 30 5, তার মানে একটা সমান্তর ধারা, তো 5 করে এবং প্লাস 1 লাগবে। সো এখানে 120 বাই 5, 120 বাই 5 মানে 24 যোগ আরো 1 25। সো 25টা টার্ম আছে, আনসার ইজ বি। Question number 57. A shopkeeper earns a profit of 12% on selling a book at 10% discount on the printed price. The ratio of the cost price and the printed price of the book is what? তাহলে যখন সে 12% প্রফিট করছে তখন তার এসপি হচ্ছে 112% অফ সিপি। সো 112% অফ সিপি যেটা এসপি, সেটা আবার যখন সে 10% ডিসকাউন্টে বিক্রি করছে, 10% ডিসকাউন্টে বিক্রি করলে 90% অফ প্রিন্টেড প্রাইস হয়ে যাবে, তাহলে সেটাও এসপি। তো এই 112% অফ সিপি যত ইকুয়াল টু হচ্ছে 90% অফ পিপি প্রিন্টেড প্রাইস। তাহলে এখান থেকে আমরা সিপি ইস টু পিপি পাচ্ছি 90 ইস টু 112। তো এটাকে সিম্পলিফাই করলে হাফ করা যায়, অর্ধেক করা যায়, দ্যাট ইজ 2 দিয়ে ভাগ করলে 45 অ্যান্ড 2 দিয়ে ভাগ করলে 56। আর যেহেতু সিম্পলিফাই হয় না তাহলে 45 56ই হবে অ্যান্সার, অপশন ইজ এ। Question number 58. If A and B together can complete a work in 18 days, A and C together in 12 days and B and C together in 9 days, then B alone can do the work. তাহলে A and B করছে, A plus B একটা কাজ করছে 18 days and A plus C করছে 12 days and B plus C করছে in 9 days. তো টোটাল ওয়ার্ক যদি আমরা ধরে নিচ্ছি 18 12 এবং 9 এর এলসিএম 36, তাহলে A প্লাস B এর এফিসিয়েন্সি 2, A প্লাস C এর এফিসিয়েন্সি 3 12 36 এবং এখানে হচ্ছে 4। তাহলে তিনজনে মিলে, তিনজন মানে এখানে টোয়াইস অফ A প্লাস B প্লাস C, তো এটা হচ্ছে 4 3 7 9। তো 9 হচ্ছে যে টোয়াইস অফ A প্লাস B প্লাস C, তো কাজেই শুধু A প্লাস B প্লাস C এর যে এফিসিয়েন্সি সেটা হবে 9/2 which is 4.5। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। বি একা কতদিনে করবে? তাহলে বি একা করবে টাইম ইকুয়াল টু হচ্ছে যে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো ওয়ার্ক হচ্ছে এখানে 36 ইউনিট ডিভাইডেড বাই এফিসিয়েন্সি হচ্ছে তিনজনেরটা থেকে 4.5 থেকে মাইনাস করে দিব এ এবং সি এরটা। এ এবং সি এর 3 এফিসিয়েন্সি মাইনাস করে দিলে বি এর এফিসিয়েন্সি থেকে যাবে। তাহলে এটা 3 মাইনাস করলে 36 বাই 1.5। 36 বাই 1.5 মানে হচ্ছে যে এটা হয়ে যাবে 3/2, 3 দিয়ে ভাগ করলে 12 12 দুগুণে 24। সো 24 ডেজ হবে অ্যান্সার, অপশন ইজ বি। Question number 59.
If A and B together can complete a piece of work in 15 days and B alone in 20 days, in how many days can A alone complete the work? এটা both এবং সিঙ্গেলের প্রবলেম, তাহলে সিঙ্গেল ওয়ান সিঙ্গেল ইকুয়াল টু সিঙ্গেল ইন্টু বোথ আপন সিঙ্গেল মাইনাস বোথ, অর্থাৎ 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 20 মাইনাস 15 করে ডাইরেক্ট অ্যান্সার করা যায়। তো এখান থেকে আসবে এই অংশ আমাকে দিবে 5, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, 5 তিনবার, 5 3 3 20 60 60, so 60 option A হবে answer. Question number 66. In a 729 liters mixture of milk and water, the ratio of milk to water is 7:2. To get a new mixture containing milk and water in the ratio 7:3, the amount of water to be added. So originally milk is to water ছিল 7:2 এবং এর সাথে কিছু ওয়াটার মেশানোর পরে পরবর্তীতে এটা 7:3 হয়েছে। জানতে চাচ্ছি যে কতটুকু ওয়াটার মেশানো হয়েছে। তো যেহেতু এখানে ওয়াটার মেশানো হবে, মিল্ক তাহলে আনচেঞ্জ থাকবে। তো আমরা দেখলাম যে মিল্ক 7 এবং 7 আনচেঞ্জডই আছে, তার মানে ওয়াটার এই যে 2 থেকে 3 এক ইউনিট বৃদ্ধি পেয়েছে, এই এক ইউনিটটা কত সেটা বের করবো। সেটা কিভাবে আসবে? এই যে 7 এবং 2 মিলে 9 ইউনিট, এই 9 ইউনিটটা আমাদের দেওয়া আছে। 9 ইউনিট ইজ গিভেন 729 লিটার। তাহলে এই 1 ইউনিট সেটা কত? 1 ইউনিট হবে 729 ডিভাইডেড বাই 9, তো এটা হবে 81, 9 এর কিউব যেহেতু 729, তাহলে 81 লিটার হবে অ্যান্সার, অপশন ইজ এ। Question number 67. Kamal started a business investing taka 9,000. After 5 months, Samir joined with a capital of taka 8,000. If at the end of the year they earn a profit of taka 6970, then what will be the share of Samir in the profit? তাহলে কামাল ইজ টু সামির। কামালের টাকা হচ্ছে যে এখানে যেহেতু 1000 আছে, আমরা রেশিওতে নিয়ে যাব, 1000গুলো বাদ দিয়ে দিই 9, এবং সে 12 মাসের জন্য খাটিয়েছে, ইজ টু সামির 8 ইউনিট ইন্টু সে 5 মান্থস পরে আসছে। আফটার 5 মান্থস সামির জয়েন, 5 মাস পরে আসলে তার টাকাটা খাটলো 7 মাস। তাহলে এই রেশিওতে টাকাটা ডিস্ট্রিবিউট করতে হবে। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 4 দিয়ে এখানে 2 বার, 4 দিয়ে 3 বার, তার মানে 3 9 27 এবং 14, 27:14 এই রেশিওতে টাকাটা ডিস্ট্রিবিউট হবে। এখন জানতে চাচ্ছি যে সামির কত পাবে 6970 এর মধ্যে, তাহলে 6970 ইন্টু সামিরের অংশ হচ্ছে 14 পার্ট আউট অফ 27 প্লাস 14, এখানে আসতেছে 37, 41 পার্ট। তো এটাকে সলভ করলে 41 এখানে যাবে, 41 একবার থাকছে। আচ্ছা আমরা একটু ভাগ করে দেখি, 41 এখানে 6970, তাহলে 41 1 jar 41 থাকছে এখানে 8 অ্যান্ড হচ্ছে যে 2 অ্যান্ড 7, তো এখানে যাবে কবার 7 বার, 7 4 7 7 বার যাবে, তার মানে 170। তো এটা 170 ইন্টু 14, তো 170 ইন্টু 14 তার মানে 0 আসবে, তারপরে 14 4 7 8 8 আসবে 28 এবং 17 14, আচ্ছা 14কে 20 বার নিলে 280, আর 3 14 42 বাদ দিয়ে দিলে 280 থেকে 42 বাদ দিলে 38, সো 238, তার মানে 238, সো 2380 অপশন হচ্ছে এ হবে কোশ্চেনের আনসার। এটা যদি ভুল না করে থাকি 2 3 2 8 5, হ্যাঁ ঠিক আছে। কোশ্চেন নাম্বার 68. The angle of elevation of a ladder leaning against a wall is 60 degree and the foot of the ladder is 4.6 meter away from the wall. The length of the ladder is what? তো একটা ল্যাডার এভাবে করে, এটা ওয়াল ধরে নিচ্ছি, এই ওয়াল এভাবে করে একটা ল্যাডার এভাবে লাগানো আছে এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি বলতে চাচ্ছে, এটা 60 ডিগ্রি এবং ফুট অফ দ্য ল্যাডার ইজ 4.6 মিটার, এখানে 4.6 মিটার দূরত্বে আছে। তো দ্য লেন্থ অফ দ্য ল্যাডার কত, তার মানে এই লেন্থটা কত, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো এখানে আমরা যেহেতু দেখছি এটা 60 ডিগ্রি, তাহলে ক্লিয়ারলি এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে আছে 30 ডিগ্রি। তো ইন এ 30 60 90 ট্রায়াঙ্গেল রেশিও অফ সাইডস হচ্ছে 1/√32। 1/√32 মানে 30 এর অপোজিট যেটা সেটা হচ্ছে যে 1, 60 এর অপোজিট যেটা সেটা হচ্ছে √3, 90 এর অপোজিট যেটা সেটা হবে 2। তো এখন 1 ইজ 4.6, তাহলে 2 আমাদের জানতে যাচ্ছে, এই লেন্থটা জানতে যাচ্ছে, তাহলে 2 তার ডাবল হবে, তাহলে 4.6 ইন্টু 2 হচ্ছে 9.2 মিটার, অপশন ইজ ডি। Question 78, এই সিরিজের 78 নাম্বার কোশ্চেন। Father is aged 3 times more than his son Ronit. 3 times more.
After 8 years, he would be 2.5 times of Ronit's age. After further 8 years, how many times would he be of Ronit's age? So father is age 3 times more বলা আছে, তার মানে আমি যদি son is to father বলি তাহলে son 1 father হচ্ছে 3 times more হলে 4 হবে, 1:4. After 8 years, he would be 2.5 times এখন বলা আছে 2.5 times মানে এই এটা যদি 1 হয় তাহলে ফাদার হবে 2.5. তো এটাকে সিম্পলিফাই করলে ডাবল করলে 2:5, তাহলে ইন্টিজার ভ্যালু হচ্ছে যে 2:5. এখন আমরা ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করব, এখানে এই পার্থক্যটা হচ্ছে তাদের নেট ডেভিয়েশন যেটা সেটা হচ্ছে যে 8, তার ক্রস প্রোডাক্ট হচ্ছে যে এই 1 into 5 দ্যাট ইজ 5, 4 into 2 দ্যাট ইজ 8, 5 এবং 8 এর ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু হচ্ছে এই 2 into 8 এবং 5 into 8 এর ডিফারেন্স, তার মানে এটা 3 into 8 দ্যাট ইজ 24, 3 ইউনিট যদি 24 হয় তাহলে 1 ইউনিট হবে 8. অ্যান্ড আমাদের দরকার তাহলে এই যে 1 হচ্ছে সন এবং 4 হচ্ছে ফাদার, তাহলে 4 ইউনিট কত, 4 ইউনিট হবে 4 32, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট এজ। বাট জানতে চাচ্ছে যে প্রেজেন্ট এজ এটা অ্যাকচুয়ালি এখন 8 বছর এবং আরও 8 বছর পরের হিসাব, তাহলে 2 বার 8 হবে অর্থাৎ 16 যোগ হবে, তাহলে সন 16 বছর পরে হবে 24 এবং ফাদার এখন থেকে 16 বছর পরে হবে 48, তাহলে তখন সন ইস টু ফাদার হবে 24 এবং 48 আর কি, সেটা হচ্ছে যে 1:2. সো 1:2 মানে হচ্ছে তার মানে ফাদার তখন 2 টাইমস হবে, জানতে চাচ্ছি যে কত টাইমস হবে, 2 টাইমস, অপশন ইজ এ। Question 79. An accurate clock shows 8 o'clock in the morning. Through how many degrees will the hour hand rotate when the clock shows 2 o'clock in the afternoon? তাহলে 8টার সময় এটাকে টাইম ঠিক করে দেওয়া আছে, সকাল 8টায় টাইম ঠিক দেওয়া আছে, যখন 8টা থেকে যখন 2টা বাজে তখন কত ডিগ্রি সে ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি করবে এটা জানতে চাওয়া হচ্ছে। যে তো 8টার সময় যেখানেই ছিল, লেটস সে এখানে 5 6 7 8, লেটস সে ঘন্টার কাঁটা এখানে ছিল, এখান থেকে যখন 2টা বাজে তখন এখানে 12 1 2, তো 2টার সময় ঠিক এক্স্যাক্টলি অপোজিট এন্ডে চলে যাচ্ছে, তাহলে ঘন্টার কাঁটাটা এখান থেকে এক্স্যাক্টলি অপোজিট এন্ডে যাচ্ছে, তার মানে এটা 180 ডিগ্রি মুভ করতেছে। আর যদি আমরা মানে ঘন্টার হিসাবও করি তাহলে 2 o'clock থেকে 8 o'clock পর্যন্ত, বা 8 o'clock থেকে, সরি উল্টা হয়ে গেল, 8 o'clock থেকে 2 o'clock হোয়াটএভার, 8 o'clock ধরে নিচ্ছি, 8 o'clock থেকে 2 o'clock-এ মোট এখানে 6 ঘন্টার হিসাব, 6 ঘন্টা, তাহলে এই 6 ঘন্টায় প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করে, তাহলে 3 6 18, 180 ডিগ্রি মুভ করবে, 180 ডিগ্রি, অপশন ডি। Question number 80. 66 cubic centimeters of silver is drawn into a wire of 1 millimeter in diameter. The length of the wire in meters is. তো এখানে কিউবিক সেন্টিমিটার আর এটা মিলিমিটারে দেওয়া আছে, তাহলে 66কে যদি আমরা কিউবিক সেন্টিমিটার থেকে মিলিমিটারে নেই তাহলে এটা হয়ে যাবে 66 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে 1000। দৈর্ঘ্যের জন্য 10, প্রস্থের জন্য 10 এবং উচ্চতার জন্য 10, তাহলে এটা হচ্ছে যে 1000, 66 1000। আর ডিভাইডেড বাই এখন যেই ওয়্যারটা হচ্ছে এরকম একটা সিলিন্ড্রিক্যাল আইটেম, তো এটার এই ডায়ামিটার দেওয়া আছে 1 মিলিমিটার, ডায়ামিটার যদি 1 মিলিমিটার হয় তাহলে রেডিয়াস হবে তার হাফ, অর্থাৎ 1/2 মিলিমিটার। তো রেডিয়াস যদি হাফ হয় তাহলে এই এরিয়াটা হবে, আমরা জানি সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এই টোটাল ভলিউমটা, তাহলে হাফ, আমরা যদি এই এরিয়াটা জানতে চাই প্রথমত তাহলে এটা হচ্ছে যে পাই হাফ স্কোয়ার, তো দ্যাট মিনস এটা হবে π/4। তো আর এইচ এটা আমরা জানি না, তাহলে এইচ হবে সরাসরি এইচ ইকুয়াল টু হবে তাহলে এই যে 66 ইন্টু 1000 ডিভাইডেড বাই π/4 করলে যেটা। তো এখন আমরা যদি এটার ভ্যালু করি, ফ্র্যাকশনের নিচের পার্টটা উপরে উঠে যাবে গুণ হয়ে, তাহলে 66 ইন্টু 1000 ইন্টু 4, আর ডিভাইড বাই পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 আমরা বসাতে পারি, তাহলে 22, আবারও ফ্র্যাকশন ডিভাইডেড বাই যখন 7 সেটা উপরে গুণ হয়ে উপরে উঠে যাবে, তাহলে এটা আমাদেরকে ফাইনাল আনসার দিবে 22, এখানে 3 বার, তো 3 ইন্টু 4 12, 7 12 84, 84। এখন এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমরা এটাকে কি বলা যায় মিলিমিটারে কনভার্ট করেছি, কিন্তু অ্যান্সার দেওয়া আছে যে আবার মিটারগুলোতে অ্যান্সার দেওয়া আছে, তার মানে আমরা যখন মানে এটাকে মিটারে নিব তখন এটা 84 হয়ে যাবে, তো 84 মিটার হবে অ্যান্সার, অপশন ইজ এ। Question number 85.
A man purchased a cow for taka 3000 and sold it the same day for taka 3600, allowing the buyer a credit of 2 years. If the rate of interest be 10% per annum, then the man has a gain of what? তো 2 বছর পরে সে টাকাটা পাবে, 3600 টাকা পাবে। আর 2 বছরে 10% হারে যদি 3000 টাকা ইনভেস্টমেন্টে রাখতো, তাহলে সে পেত 3000 ইন্টু 10% ইন্টু 2 ইয়ার্স। তো তার মানে হচ্ছে যে 600 টাকা, 600 টাকা সে পেত, মানে যদি 10%-এ রাখতো। আর সে 3600 টাকা যখন দিচ্ছে, তো তখনও সে তার গেইন হচ্ছে এই 3000 মাইনাস করলে 600 টাকা। তো তার মানে সে ব্যাংকে 10% হারে রাখলো যা পাচ্ছে, আর সে এখানেও এটাই পাচ্ছে। তার মানে তার কোনো এখানে প্রফিট আসে নাই, মূলত সে একই সেম অ্যামাউন্টই পাচ্ছে। তার মানে তার কোনো প্রফিট এখানে হয়নি। অ্যান্সার ইজ এ 0%। 86. Find the greatest number that will divide 43, 91 and 183 so as to leave the same remainder in each case. তো এই ধরনের কোশ্চেন আমরা এই যে নাম্বারগুলো আছে তাদের ডিফারেন্সের এইচসিএফ বের করব। ডিফারেন্সের এইচসিএফ এখানে 91 মাইনাস 43, তারপরে 183 মাইনাস 91 এবং 183 মাইনাস 43, এই যে ডিফারেন্সগুলো আমাদেরকে দিচ্ছে এদের এইচসিএফ বের করতে হবে। তো 91 মাইনাস 43 করলে এখানে আসবে 91, হ্যাঁ 91 মাইনাস 43 এটা দিবে 48, এখানে আসবে 140 এবং এখানে আসবে 3 মাইনাস হলে 1, না 3, এটা তো সরি এটা 2, এখানে 2 আর হচ্ছে 92 সরি, আর এটা 140। ওকে, তাহলে এখন আমাদের এই তিনটা নাম্বারের এইচসিএফ বের করতে হবে, যেটা আমাদেরকে এই অ্যান্সারটা দিবে। এখন এদের এইচসিএফ বের করার জন্য আবার আমরা এইচসিএফ হয় যে কোনো একাধিক নাম্বারের ক্ষেত্রে এইচসিএফ হয় তাদের ডিফারেন্স, 2 এর বেশি নাম্বারের সময় এইচসিএফ হয় তাদের ডিফারেন্স অথবা ডিফারেন্সের কোনো ফ্যাক্টর। তো এখন এখানে যদি আমরা ডিফারেন্স দেখি, এখানে খেয়াল করি যে ডিফারেন্সটা কত, 48 এবং 92 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 44। আবার 92 এবং 140 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 48। তো তার মানে এখানে যদি খেয়াল করি, আমরা অবজার্ভ করি যে একবার 44 একবার 48, তার মানে 4 এখানে কমন আছে দুইটার মধ্যে, এই দুটোটার মধ্যে 4 কমন আছে, আর অন্য কিছু কমন নাই। তো কাজে 4 হবে এইচসিএফ এবং 4 হবে এই কোশ্চেনের অ্যান্সার। অপশন ইজ এ। Question number 87. In order to obtain an income of taka 650 from 10% stock at taka 96, one must make an investment of what? আচ্ছা, তাহলে 10%, 10 এর জন্য আমাদের ইনভেস্ট করতে হচ্ছে 96, তাহলে 650 এর জন্য ইনভেস্ট করতে কত, না ইনকাম অফ 650 ফ্রম, হ্যাঁ 650 এর জন্য কত হবে? তাহলে এটা হচ্ছে যে এই 0 এবং 0 ক্যান্সেল, 96 ইন্টু 65 যেটা, সেটা হবে অ্যান্সার। 96 ইন্টু 65 এখানে আসবে 5 6 30, আমরা যদি 5 6 30 0, আচ্ছা 65 এর ডাবল করলে 130 আর 96 এর হাফ করলে 48, তার মানে 48 ইন্টু 130, তো 13 আর 13 104, 10 থাকতেছে 4 52 আর 10 62, 6240 হবে অ্যান্সার। অপশন ইজ বি। কোশ্চেন নাম্বার 91. If 4b squared plus 1 by b squared equal to 2, then the value of 8b cube plus 1 by b cube is what? 4b square plus 1 by b square কে আমরা 2b whole square plus 1 by b whole squared equal to 2 বলতে পারি। তো এখানে a square plus b square, তাহলে a plus b whole squared minus 2ab আর equal to 2। এখন এখান থেকে ক্যান্সেল করলে বি বি ক্যান্সেল, 2 প্লাস 2 4, 4 ডান পাশে প্লাস হয়ে যাবে, তার মানে 2b প্লাস 1 বাই বি হোল স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু 4 প্লাস 2 6। তো যদি রুট অপারেশন করি স্কোয়ার রুট, তাহলে 2b প্লাস 1 বাই বি হবে রুট 6। এখন আমাদের রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে যে 8b কিউব প্লাস 1 বাই বি কিউবের ভ্যালু কত। 8b কিউব মানে 2b হোল কিউব প্লাস 1 বাই বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু বি ইন্টু
এ প্লাস বি অর্থাৎ 2b প্লাস 1/b। এখন যদি ভ্যালু বসিয়ে দিই এখানে 2b প্লাস 1/b এর ভ্যালু √6, তাহলে √6³ পাচ্ছি, আর মাইনাস বি ক্যান্সেল এখানে, তাহলে 3 2 6, আর এটা √6, তাহলে 6√6, তাহলে √6³ হয়ে যাবে আবার 6√6 এবং মাইনাস 6√6 ইকুয়াল টু হবে 0, তাহলে 0 অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 92. If a cubed equal to 117 plus b cube and a equal to 3 plus b, then the value of a plus b what? তো প্রথমটা থেকে আমরা পাচ্ছি a cube minus b cube নিয়ে আসলে এখানে 117, এবং দ্বিতীয়টা থেকে a minus b নিয়ে আসলে equal to 3। ওকে, এখন a cube minus b cube এর ফর্মুলা a minus b whole cube, a minus b whole cube plus 3ab ইন্টু a মাইনাস b আমরা বলতে পারি, এবং সেটা দেওয়া আছে 117। এখানে যদি ভ্যালু বসিয়ে দেই তাহলে 3³ প্লাস 3ab ইন্টু 3 ইকুয়াল টু 117, তাহলে এখানে 3³ হচ্ছে 27, আর এখানে 9 আছে ab, তাহলে 9ab ইকুয়াল টু 27 মাইনাস করলে 17 মাইনাস করলে 100, আরও 10 মাইনাস করলে 90, দ্যাট মিনস ab ইকুয়াল টু 10। তাহলে এখন আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে যে a মাইনাস b হচ্ছে 3 এবং ab ইকুয়াল টু 10, তার মানে দুইটা নাম্বারের পার্থক্য 3 এবং তাদের প্রোডাক্ট 10। এটা কি হতে পারে? তো এটা খুব অবভিয়াস যে 10 এর ফ্যাক্টরাইজ করলে বোঝা যায় যে 5 ইন্টু 2, 5 ইন্টু 2 হচ্ছে 10, এবং 5 বিয়োগ 2 হচ্ছে 3, তো তার মানে ক্লিয়ারলি নাম্বার 5 এবং 2 এরা। তো জানতে চাচ্ছি a প্লাস b কত, তো a প্লাস b হবে 5 প্লাস 2, 5 প্লাস 2 is 7, option is A. Next question, the population of a village decreases at the rate of 20% per annum. If its population 2 years ago was 10,000, the present population is what? তো 20% করে কমে যাচ্ছে, 10,000 থেকে প্রথম বছর 20% কমে থাকবে তাহলে 80%, দ্যাট ইজ 80/100, এবং দ্বিতীয় বছর আবারও এই যা পপুলেশন থাকে তার আবার 20% কমে হয়ে যাবে 80%, 80/100। তো এখন ফাইনালি এটাই হবে আমাদের আনসার। এখানে 0 1 2 3 4 1 2 3 4 সব 0 ক্যান্সেল, 8 × 8 64, 100 হবে আনসার, অপশন ইজ বি। Next question, a student scores 55% marks in 8 papers of 100 marks each. He scores 15% of his total marks in English. How much does he scores in English? তাহলে সে 15% টোটাল মার্কসে পেয়েছে, আর টোটাল মার্কস পেয়েছে সে 55% অফ 8 পেপার্স অফ 100 অল, তার মানে সে পেয়েছে 55%, 55/100। এর আবার সে এতে পেয়েছে, ইংলিশে পেয়েছে যে এর 15% মানে 3/20, এবং টোটাল মার্কস হচ্ছে 8টা পেপার 100 করে, এই 8টা পেপার 100 এর সে 55%-এর 15% যেটা পেয়েছে সেটাই হচ্ছে এখানকার ইংলিশে তার মার্কস। তো এটাই হবে আমাদের ফাইনাল আনসার, ক্যালকুলেট করলে যা আসবে। তো এখানটায় 100 and 100 তো ক্যান্সেল হয়ে গেল, এখানে আমরা 25 দ্বারা ক্যান্সেল করলে 4, আর এখানে 11, 4 এইটার সাথে 2 টাইমস, তার মানে এখানে 6 6 11 66, অপশন হচ্ছে সি এই কোশ্চেনের আনসার। Next question, the ratio of number of boys and girls in a college is 7:8. If the percentage increase in the number of boys and girls be 20% and 10% respectively, what will be the new ratio? তাহলে নাম্বার বয়েজ এর এখন আছে 7 এবং গার্লস আছে 8, এই বয়েজটা 20% ইনক্রিজ হয়ে যাবে, তাহলে 20% ইনক্রিজ হয়ে যাবে, এটা 120% হয়ে যাবে, তার মানে 7 × 120 is to গার্লস 8 আছে, 8টা 10% ইনক্রিজ হয়ে 110 হবে, তাহলে ইন্টু 110। তো এইটাই ফাইনাল রেশিও আমাদেরকে দিবে। এখানে 0 0 ক্যান্সেলড, আর 4 দিয়ে ক্যান্সেল করা যায় 2, 4 দিয়ে ক্যান্সেল করা 3, তার মানে 21:1 এখানে 11 2 22, 21:22 হবে আনসার, অপশন সি। Question 98. Two buses start from a bus terminal with a speed of 20 km/h at interval of 10 minutes. What is the speed of a man coming from the opposite direction towards the bus terminal if he meets the buses at interval of 8 minutes? তো এখানে টাইমটা প্রথম কেসে 10 মিনিট, পরের কেসে 8 মিনিট লাগলো, তাহলে টাইম রেশিও যদি আমরা নেই সেটা হচ্ছে যে 10 minutes is to 8 minutes, সিম্পলিফাই করলে 5:4।
এখন যেহেতু ডিস্টেন্সটা সেম আছে কিন্তু ম্যান ক্রস আগায় আসার কারণে টাইমটা কম লেগেছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড নিশ্চয়ই বেড়ে গেছে। তাহলে সেই স্পিডটা কত, রিলেটিভ স্পিডটা হবে তাহলে বাড়বে কত রেশিওতে, রিভার্স রেশিওতে, টাইমের রিভার্স রেশিওতে, অর্থাৎ 4:5 রেশিওতে। এখন প্রথম যে 4 সেটা হচ্ছে বাসের স্পিড, সেটা হচ্ছে 4ই দেওয়া আছে 20 কিলোমিটার/আওয়ার। তো 4 যদি 20 হয় তাহলে 5 হবে নিশ্চয়ই 25। তার মানে শুধু বাসের স্পিড যেটা সেটা 20, এবং বাস এবং ম্যানের কম্বাইন্ড স্পিড রিলেটিভ স্পিড হচ্ছে 25। তাহলে ম্যানের স্পিড যেটা সেটা হচ্ছে এই দুটো ডেভিয়েশন, অর্থাৎ 5। তো 5 কিলোমিটার/আওয়ার, অ্যান্সার ইজ সি, এই কোশ্চেনের অ্যান্সার। সো এই ছিল কোশ্চেনগুলা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।